আমরা একটু লক্ষ্য করি, যদি কোনো যৌগের আণবিক সংকেত বের করতে পারি তাহলে আমরা কিভাবে করবো একটু দেখি। তাহলে ধরে আণবিক সংকেত তাহলে আমরা ছিল যৌগটা ছিল স্থূল সংকেতটা ছিল CF4 এটা আণবিক সংকেত ধরবো M লিখে, তাহলে ব্র্যাকেটের মধ্যেটা হলো স্থূল সংকেত আর N পরমাণু দিলে হবে আণবিক সংকেত। তাহলে এখন লিখবো স্থূল সংকেত এর আণবিক ভর। তাহলে আণবিক ভর যদি বের করি, হাইড্রোজেনের গ্যাস ফ্লোরিনের 35.5 যোগ অক্সিজেনের 16 × 4 কত হলো 105.5। প্রশ্ন ওই প্রশ্নের মধ্যে ওই যৌগটার আণবিক ভর দেওয়া ছিল, তাহলে আমরা এখানে পেলাম কি ACl4 ইনটু N সমান আণবিক ভর দেওয়া ছিল 105.5, আর এটার আণবিক ভর পেলাম 105.5 ইনটু N সমান 105.5 বা M সমান 105.5 ডিভাইডেড বাই 105.5, এটা কাটাকাটি করলে কত হবে 1। এই এখন n এর মানটা এখানে কত দিলে সেটাই হবে। অতএব আণবিক সংকেত সমান HCl4 ইনটু N, তারপরে নিচে লিখবো HCl4, তারপরে ব্র্যাকেট দিয়ে 1, এর 1 এর দাম নাই, তাহলে হলো HCl4। এই যৌগটার নাম হলো পারফ্লোরিক অ্যাসিড। বুঝা গেছে? তাহলে এই যৌগটার স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই, ভিন্ন নয়। ধন্যবাদ।